একবার এক রাজা জঙ্গলে শিকার করতে যায়। জঙ্গলের মধ্যে অনেক দূর দূরান্তে ঘোরাফেরা করার পরও যখন রাজা কোনো শিকার পায় না, তখন তিনি একটা গাছের নিচে বিশ্রাম করতে থাকেন। ওই গাছটি ছিল খুবই বিশাল। ওই গাছের শাখায় অনেক পাখিদের বসবাস ছিল। ঠিক তখনই ওই গাছের মধ্যে বসে থাকা পাখিদের মধ্যে একটা পাখি বলে যে এখানে নয়, ওখানে। ওই পাখির এই আওয়াজ যখন ওই গাছের নিচে বসে থাকা রাজার কানে পৌঁছায়, তখন রাজা অবাক হয়ে উঠে বসে। ঠিক তখনই দ্বিতীয় একটা পাখি বলে যে ওখানে নয়, এখানে। তাই রাজা একটু আশ্চর্য হয়ে ভাবতে থাকেন যে আসলে এই দুটো পাখির এই কথার অর্থ কি। এরপর তৃতীয় একটা পাখি বলতে থাকে যে না, ওখানে আছে না, এখানে। এর সঙ্গে সঙ্গে চতুর্থ একটা পাখি বলে ওঠে যে এখানেও আছে আর ওখানেও আছে। এই চারটি পাখির চারটি প্রশ্ন রাজার কানের মধ্যে সবসময় ভাসতে থাকে। রাজা অস্থির হয়ে ভাবতে থাকেন যে আসলে এই চারটি কথার রহস্য কি। রাজা ওই জঙ্গল থেকে বেরিয়ে রাজমহলে ফিরে আসে। এরপর তিনি তার সম্পূর্ণ রাজ্যে ঘোষণা করে দেন যে যে ব্যক্তি এই চারটি কথার অর্থ বলে দিতে পারবেন তাকে আমি আমার রাজ্যের অর্ধেক দান করে দেব। এরপর দূর দূরান্ত থেকে একজন জ্ঞানী ব্যক্তি রাজার দরবারে এসে রাজার এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে থাকেন। কিন্তু রাজা কারোর উত্তরেই সন্তুষ্ট হতে পারেন না। এরপর রাজা ভাবতে থাকেন যে হয়তো আমার রাজ্যের কারোর কাছেই এই চারটি প্রশ্নের উত্তর নেই। এরপর একদিন এই রাজার দরবারে এক চোর প্রবেশ করে। ওই চোর রাজার কাছে গিয়ে বলতে থাকে, হে মহারাজ, আমি আপনার এই চারটি প্রশ্নের উত্তরই দিতে পারি, কিন্তু এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আমাকে সোনার চারটি মোহর দিতে হবে। আর আপনার এই চারটি প্রশ্নের উত্তর আমি 7 দিন পরে আপনার রাজদরবারে এসেই দেব। ওই চোরের এই কথা শুনে রাজদরবারে থাকা সমস্ত লোকেরা হাসতে হাসতে এটা বলে, হে মহারাজ, আপনার যে চারটি প্রশ্নের উত্তর অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিরা দিতে পারেননি, ওই প্রশ্নের উত্তর আপনার রাজ্যের একটা সাধারণ চোর কিভাবে দেবে। কিন্তু তবুও রাজা ওই চোরকে সোনার চারটি মোহর দিয়ে বলেন যে ঠিক আছে, তুমি 7 দিন পর এই রাজ দরবারে এসে আমার এই চারটি প্রশ্নের উত্তর দেবে। এরপর ওই চোর সোনার চারটি মোহর নিয়ে নিজের ঘরে পৌঁছায় আর ওই চারটি স্বর্ণমুদ্রা নিজের স্ত্রীর হাতে রাখে। নিজের হাতে এই চারটি স্বর্ণমুদ্রা দেখে ওই চোরের স্ত্রী বলে যে এই সোনার মোহরগুলোকে তুমি কোথায় পেলে? আমি তোমাকে কতবার বুঝিয়েছি যে চুরি করা ছেড়ে দাও। তখন স্ত্রীর কথা শুনে ওই চোর বলে যে এই স্বর্ণমুদ্রা আমি চুরি করে আনিনি, এই মোহরগুলো তো রাজামশাই নিজেই আমাকে দিয়েছেন। তুমি হয়তো জানো না যে রাজামশাই সম্পূর্ণ রাজ্যে এটা ঘোষণা করে রেখেছেন যে ব্যক্তি তার চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবে তাকে তিনি তার রাজ্যের অর্ধেক দান করে দেবেন। আর আমি তাকে প্রশ্নের উত্তর 7 দিন পরে দেওয়ার কথা দিয়ে তার থেকে এই চারটি সোনার মোহর নিয়ে এসেছি। এরপর ওই চোর তার স্ত্রীকে রাজার এই চারটি প্রশ্নের ব্যাপারে বলতে শুরু করে। নিজের স্বামীর কথা শুনে ওই চোরের স্ত্রী বলে যে তাহলে কি তুমি রাজার এই চারটি প্রশ্নের উত্তর জানো? আর যদি তুমি 7 দিন পর রাজার এই চারটি প্রশ্নের উত্তর না দাও, তাহলে তো রাজামশাই তোমাকে শাস্তিও দিতে পারেন। নিজের স্ত্রীর কথা শুনে ওই চোর বলতে থাকে, হ্যাঁ, ভাগ্যবান রাজা আমাকে দণ্ড দেওয়ার আগে আমরা দুজন এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। 2-4 বছর পর যখন রাজা মশাই এই সমস্ত কিছু ভুলে যাবেন, তখন আমরা আবার এই রাজ্যে ফিরে আসব। নিজের স্বামীর এই কথা শুনে ওই চোরের স্ত্রী বলতে থাকে যে না, আমরা এই রাজ্য ছেড়ে কোথাও যাব না, আমরা দুজন এখানেই থাকব। আর রাজার এই চারটি প্রশ্নের সঠিক উত্তর আমি দিব। তখন ওই চোর নিজের স্ত্রীর কথা শুনে বলতে থাকে, রাজার যে প্রশ্নগুলোর উত্তর বড় বড় গুণী জ্ঞানীরা দিতে পারেননি, তুমি ওই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে পারবে? তখন ওই চোরের স্ত্রী বলে যে তোমাকে আর চিন্তা করতে হবে না, সময় এলেই তুমি সব জানতে পারবে। পরের দিন ওই চোরের স্ত্রী নিজের স্বামীকে নিয়ে এমন একজন মাহাত্মার কাছে পৌঁছায় যিনি দিনরাত শুধুমাত্র ধ্যান আর ভজন করতেই ব্যস্ত থাকেন। তার কাছে নিজের থাকার মতো শুধুমাত্র ঘাস পাতা দিয়ে তৈরি একটা কুঁড়ে ঘর ছিল। এছাড়া তার কাছে আর কিছুই ছিল না। যখন তিনি ক্ষুধার্ত হয়ে পড়তেন, তখন তিনি যে কারোর কাছে কিছু চেয়ে খেয়ে নিতেন, আর তার মধ্যেই সন্তুষ্ট থেকে তিনি দিন-রাত ঈশ্বরের ধ্যান আর ভজন করতেই থাকতেন। চোরের স্ত্রী ওই মহাত্মার কাছে পৌঁছে বলতে শুরু করেন, হে মহারাজ, আমি আপনাকে একটা স্বর্ণমুদ্রা দেব, এর বদলে আপনাকে আমার সঙ্গে রাজমহলে যেতে হবে। তখনই মাহাত্মা বলেন, হে পুত্রী, সোনা চাঁদি দেওয়া বা নেওয়াতে আমার কিছুই এসে যায় না, এই সমস্ত কিছু নিয়ে আমি করবই বাকি। হ্যাঁ, যদি আমার রাজমহলে যাওয়াতে কোনো কিছু ভালো হয়, তাহলে আমি তোমার সঙ্গে রাজমহলে অবশ্যই যাব। এরপর ওই চোরের স্ত্রী ওই মাহাত্মাকে নিয়ে নগরের একটা বিখ্যাত বেশ্যালয় এক বেশ্যার কাছে পৌঁছায়।
এবং এই বেশ্যাকে বলে, হে বোন, তুমি সারাদিনে যে টাকা রোজগার করো আমি তার দুগুণ তোমাকে দেব, কিন্তু তোমাকে আমার সঙ্গে রাজমহলে যেতে হবে। ওই অনেক বেশি টাকা পয়সা পাওয়ার জন্য রাজমহলে যেতে রাজি হয়। এখন ওই চোর তার স্ত্রী মাহাত্তা এবং ওই চারজন রাজদরবারে পৌঁছে। রাজমহলে পৌঁছে ওই চোর রাজাকে বলতে শুরু করে যে, হে মহারাজ, আপনার এই 4টি সঠিক প্রশ্নের উত্তর আমার স্ত্রী আপনাকে দেবে। রাজা নিজের ওই 4টি প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য 7 দিন ধরে অস্থির হয়েছিলেন। তাই তিনি সঙ্গে সঙ্গে ওই চোরের স্ত্রীকে নিজের প্রথম প্রশ্ন বলেন যে, এখানে নয় ওখানে, এর অর্থ কি? এই প্রশ্নটি শুনে ওই চোরের স্ত্রী বলে, হে মহারাজ, এই মহাত্মাকে দেখুন। এই মহাত্মার কাছে এই ইহলোক একটা ঘাস পাতা দিয়ে দর কুড়ে ঘর ছাড়া আর কিছুই নেই। কিন্তু উনি নিজের ভক্তি ভাবনা, ভজন, গান আর নিজের সৎকর্মের মাধ্যমে এত বেশি পুণ্য অর্জন করে রেখেছেন যে ইনি নিজের মৃত্যুর পর পরকে অনেক উঁচু স্থান প্রাপ্ত করবেন। যে কোনো মানুষই এই জগতের তুচ্ছ জিনিসের উপর ধ্যান না দিয়ে ঈশ্বর চিন্তন করতে করতে নিজের সৎকর্মের উপর ধ্যান দিয়ে পরলোকের সমস্ত পুণ্য পাওয়ার অধিকারী হয়। রাজা নিজের প্রথম প্রশ্নের উত্তর পেয়ে খুবই সন্তুষ্ট হয় এবং তিনি ওই চোরের স্ত্রীকে নিজের দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করেন যে, ওখানে নয় এখানে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই চোরের স্ত্রী বলে, হে মহারাজ, এই বেশ্যাকে দেখুন। এর কাছে এই ইহলোকে অর্থাৎ এই লোকে সমস্ত কিছু আছে। টাকা পয়সা, সুখ সুবিধার সমস্ত সাধন আছে। কিন্তু এই সমস্ত রোজগার এর জন্য শুধুমাত্র এখানেই কাজে আসত। পরলোকের জন্য এ কোনো কিছুই অর্জন করে না, অর্থাৎ মৃত্যুর পর পরকে এর কোনো কিছুই পাওয়ার নেই। রাজা নিজের দ্বিতীয় প্রশ্নের উত্তরেও সন্তুষ্ট হয়ে তিনি ওই চোরের স্ত্রীকে নিজের তৃতীয় প্রশ্ন জিজ্ঞাসা করেন যে, না ওখানে আছে আর না এখানে, এর অর্থ কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই চোরের স্ত্রী বলে, হে মহারাজ, আমার স্বামী একজন চোর চুরি করে। এরপর যখন পুলিশ তাকে ধরে ফেলে তখন তাকে মারধর করে। এরপর যখন সে কারাগারে বন্দী হয়ে পড়ে তখন তাকে খুবই দুঃখ পেতে হয়। অর্থাৎ এই লোকেই তো তাকে নিজের কর্মের কারণে দুঃখ ভোগ করতেই হয়। আবার পরলোকের জন্য সে কোনো কিছু অর্জনও করতে পারে না, অর্থাৎ মৃত্যুর পর সে পরলোকেও কোনো কিছু পাবে না। অর্থাৎ এর জন্য না তো এখানে কিছু আছে আর না তো ওখানে। নিজের তৃতীয় প্রশ্নের উত্তর পাওয়ার পর রাজা নিজের চতুর্থ আর সর্বশেষ প্রশ্ন করেন যে, এখানেও আছে আবার ওখানেও আছে। এই কথার অর্থ কি? এই প্রশ্নের উত্তরে ওই চোরের স্ত্রী বলে, হে মহারাজ, এই প্রশ্নের উত্তর তো আপনি নিজেই। আপনি গত জন্মে অবশ্যই কোনো ভালো কাজ করেছেন, যে কারণে আপনি এই জন্মের রাজমহলে জন্ম নিয়েছেন। আর এই জন্মেও আপনি সবসময় দানপূর্ণ এবং ধর্মের কাজ করে চলেছেন। এজন্য আপনি এখানেও সমস্ত কিছু পেয়েছেন। আর মৃত্যু হওয়ার পর পরকেও আপনি সমস্ত কিছু পাবেন। নিজের 4টি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে রাজা খুবই খুশি হয়ে ওঠেন এবং তিনি ওই চোরের স্ত্রীকে বলেন যে, বলো তোমার এখন কি চাই? আমার এই অর্ধেক রাজ্য চাই নাকি অনেক বেশি ধনসম্পদ চাই? ওই চোরের স্ত্রী বলে, হে মহারাজ, আমার কিছুই চাইনি। আপনি শুধুমাত্র আমার ঘরের মধ্যে এই রাজ্যের সমস্ত বড় বড় সাধু সন্ন্যাসীদের উপদেশ সবার আয়োজন করিন। ওই সাধু সন্ন্যাসীদের উপদেশ শুনে হয়তো আমার চোর স্বামীর মধ্যে সৎ বুদ্ধি আসবে, যাতে করে তিনি নিজের ভালো ভালো কর্মের মাধ্যমে এই লোক এবং পরলোকের জন্য কিছু ভালো করতে পারবেন। রাজা নিজের সৈন্যদের আদেশ দিয়ে ওই চোরের ঘরে একদিন মহান সমস্ত সাধু সন্ন্যাসীদের উপদেশ সবার আয়োজন করেন। তিনি সম্পূর্ণ নগরের লোকেদের জন্য ভোজনেরও ব্যবস্থা করেন। এরপর যখন নগরের সমস্ত লোকেরা ভোজন করে ওই সাধু সন্ন্যাসীদের উপদেশ শুনে নিজের নিজের ঘরে চলে যান। ওই সাধু সন্ন্যাসীরাও যখন নিজের নিজের স্থানে চলে যান তখন অর্ধেক রাত্রে একজন কালো কুৎসিত বৃদ্ধা নিজের বগলের মধ্যে একটা পুটলি নিয়ে ওই চোরের ঘর থেকে বাইরে যেতে থাকে। এরপর যখন ওই চোরের স্ত্রী তাকে দেখে তখন সে তাকে জিজ্ঞাসা করতে থাকে যে, হে মাতা, আপনি কে? তখন এই বৃদ্ধা মহিলা বলেন, হে পুত্রী, আমি হলাম দরিদ্রতা, আর আমি এই ঘরের মধ্যে থাকি যে ঘরে পাপের উপার্জন করা অর্থ আসে, যে ঘরের লোকেরা দিনরাত নিজেদের মধ্যে ঝগড়া করতেই থাকে, আর যে ঘরের মধ্যে মহিলাদের কোনো সম্মান করা হয় না, আর যে ঘরের লোকেরা নিজেদের স্বার্থ ছাড়ার কোনো কিছুই জানে না, অর্থাৎ যে ঘরের আবহাওয়া সম্পূর্ণ নেতিবাচক হয়ে থাকে, আমি সেখানেই থাকি। আজ তোমার ঘরের মধ্যে সাধু সন্ন্যাসীর মহাত্মার আগমনে তাদের উপদেশে তোমার ঘরের আবহাওয়া সম্পূর্ণভাবে শুদ্ধ আর পবিত্র হয়ে গেছে। এই জন্য এখন আর আমি এখানে চাইলেও থাকতে পারবো না। এটা বলে ওই বৃদ্ধ মহিলা ওই চোরের ঘর থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর ওই চোরের ঘরে একটা দিব্য স্বরূপ দেবীর আগমন হয়। তাকে দেখে ওই চোরের স্ত্রী বলে, হে দেবী, আপনি কে?
তখন ওই দেবী বলেন, আমি হলাম লক্ষ্মী আর আজ থেকে আমি তোমারই ঘরে থাকব। বন্ধুরা, ওই দিনের পর থেকে ওই চোরের ঘরে ধন অর্থের বর্ষা নেমে আসে। ওই চোরের জীবন সম্পূর্ণভাবে বদলে যায়। এরপর ওই চোর সমস্ত কর্ম ভালোভাবে করে এবং সঠিক রাস্তায় এগিয়ে যায়। স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে স্বামী গিয়ে সিগারেট নেশা। অথচ বোকা স্বামী এটা জানে না, টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে আনলেই ঝামেলা শেষ। বিবাহিত মেয়েকে তার স্বামী ছাড়া অন্য কেউ ভালোবাসে না। আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে। আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশটাকেই ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আবার পা দিয়ে পিষিয়েও ফেলা। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো। উদ্দেশ্য হাসিল হলেই আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শোন, কারোর আলগাপিডিতে ডুবে যাওয়া, তাহলে নদীর এগুলো হারাবে ও কুলো হারাবে, পরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি ঠিক নাকি ভুল। এত সুন্দর একটা জীবন পেয়েছ, অন্যের জন্য থামিয়ে রাখবে কেন? সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায়, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর বাকি কিছু থাকে না। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন, আর বাকি সময়টা কেটে যায় সেই সার্টিফিকেট জেরক্স ভর্তি করতে। নিজের ছোটখাট ভুলের ক্ষেত্রে সচেতন হও, কারণ একটা ছোট ছিদ্র অনেক বড় বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। একদিন সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু দুঃখ একটাই, তোমার জায়গাটা অন্য কেউ দখল কর। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবয়। ভুল মানুষ একবার, আর সেই ভুলের মাসুল কিছু মানুষকে সারা জীবন ধরে দিবে। কিছু মানুষ, কিছু নাম, কিছু স্মৃতি কোনোদিনও ইচ্ছে করলেও ভোলা যাবে না। কেউ যদি আপনাকে অবহেলা করে, মনে রাখবেন আপনি যত ভালো কাজই করুন না কেন তার চোখে পড়বে না। দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন সে তার মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দেবে। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হিসেব আমাদের কর্মের হয়, ধর্মের নাই। সৎ পথের অর্থ সৎ পথেই যায়, আর অসৎ পথের অর্থ অসৎ পথে যাওয়া। লক্ষ্য করে দেখবেন না, পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায়, কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না। ভালোবাসার মানুষটার অবহেলায় কারোর জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু ফ্রিতে একটা উপদেশ, কাউকে পারলে ভালোবাসবেন, না পারলে ঘৃণা করবেন, কিন্তু অভিনয় করবেন। যদি পকেটে টাকা না থাকে তাহলে প্রেম করতে যাবেন, কারণ খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খুঁজবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। টাকা হলো সেই সাবান যা আজকের সময় সব ধরনের কালো দাগ ধুয়ে পরিষ্কার করে দেয়া। যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না, আর তা হলো তার উচ্চবিলাসিতা মনোভাব। অবশ্যই মেয়ের এই 4টি জিনিস দেখে বিয়ে করবে: তার রূপ 2, তার পরিবার 3, তার ধনসম্পদ 4, নিজের ধর্মের প্রতি তার ভালোবাসা। চলতে যদি হয় সামনের দিকে চলুন, কারণ পেছনে টানার জন্য তো 1000 লোক বসে আছে। 3টা জিনিসের উপর ভরসা করা ঠিক: 1 নদীর পাড়ের বাড়ি, 2 ব্রেক ছাড়া গাড়ি, 3 ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবারই আসে: 1 মাতাপিতা, 2 সৌন্দর্য, 3 যৌবন। 3টি জিনিস মৃত্যুর পর উপকারে আসে।
এক সুসন্তান, দুই ভালো কাজ, তিন পরপর তিনটি জিনিস সম্মান নষ্ট করে, চোর, চগলখুরি আর মিথ্যা তিনটি জিনিস পেছনে রাখো, হিংসা, অভাব আর সন্দেহ তিনটি জিনিসকে সর্বদা মনে রেখো, উপদেশ, উপকার আর মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রেখ, রাগ, জীব আর মন তিনটি জিনিস অভ্যাস করো, সততা, ভক্তি আর ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থাকো, মিথ্যা, অহংকার আর অভিশাপ তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো। কলম, কথা আর পদক্ষেপ। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটা অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর এখন জীবনটাই খেলনা হয়ে গেছে। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। নিজে ভালো হওয়ার চেষ্টা করুন, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হল পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যায়। দোষটা আমার। আমি 1 লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি, আর 5 লাইন প্রশ্ন। তুমি যার একটা রিপ্লাই এর জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি। অন্য কারোর ইনবক্স অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সবসময় তার সাথ দিয়েছিল। নারী এক অদ্ভুত জিনিস। তারা গরিব স্বামীর কাছে টাকা চায় আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। নিজের গ্রামের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সবসময় আপনার পাশে থাকবে। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেলে, অর্থাৎ তোমার কাছে আজ যা আছে তা নিয়ে অহংকার করার কিছু নেই। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবে। লোকে তোমার প্রশংসা করলে তুমি খুশি হয়ে, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পে না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম। আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। যে যেমন তার সাথে তেমনি ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নেয়, ভরসা পায়। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না, তোকে আয়ু দিলাম 5 বছর। গাধা বলল, সে কি? এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না, দয়া করে আমার আয়ু কমিয়ে 20 বছর করে দি। সৃষ্টিকর্তা বললেন, যা তাই দিলাম। কুকুরকে বললেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি, তোর আজু হবে 3 বছর। শুনে কুকুর বলল, দয়া করে একটু শর্ট করে ওইটা 1-5 করে দিন, এতদিন বাঁচতে চাই না। এইবারও সৃষ্টিকর্তা রাজি হয়ে গেলেন। এরপর উনি বানরকে বললেন, হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আজু দিলাম 1 বছর। সে আবেগে কেঁদে বলল, দেবেননি যখন 1 বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব? এইবার মানুষকে বলল, তুই হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ, তোর আজু হবে 1 বছর। সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র বছর। সে করচরে প্রভুকে বলল, একটা কাজ করা যায় না, আপনি আমাকে গাধার দেওয়া 3 বছর, কুকুরের 5 বছর, বানরের 1 বছর দিয়ে দিল। সৃষ্টিকর্তা বললেন, নিজের ভালো তো পাগলেও বোঝে, আর তুই বুঝলি না, যা তোকে তাই দিলাম। সেই থেকে মানুষ সুন্দরভাবে 2 বছর বাঁচে, পরের 3 বছর গাধার মতো সংসারের বোঝা টানে, তারপরের 5 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পড়ে বেঁচে থাকে খানিকটা কুকুরের মতো, আর তারপরের 1 বছর বানরের মতো, কখনো এক সন্তানের বাসায় তো কখনো আরেক সন্তানের বাসায় ঘরে। আর নাতিনাতনীদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব। 6 বছর বয়সে আপনি যাকে ভালোবাসতেন, 20 বছর বয়সে আপনি তাকে পাত্তাও দেবেন না। 20 বছর বয়সে যার অবহেলায় টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন, 2-5 বছরে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অঝরে কেঁদেছিলেন, ফাইনাল ইয়ারে পাস করার পর সেটা একেবারেই ভুলে যাবেন। বন্ধুরা, মানুষের মন সর্বদা পরিবর্তনশীল। ম্যাচিউরিটি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষ অনেক কিছুই নির্দ্বিধায় ত্যাগ করে দিতে পারে।
এবং ত্যাগের মাধ্যমেই সে প্রকৃত প্রশান্তি লাভ করতে পারে। জীবনে আপনি যা কিছু একসময় অপরিহার্য ভেবেছেন, এখন এসে আপনার মনে হচ্ছে ওটা না পেয়ে ভালোই হয়েছে, কারণ স্রষ্টা তার চেয়েও উত্তম কিছু আপনার জন্য বরাদ্দ করেছেন। আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দেখে মনে হতেই পারে এখানেই বুঝি শেষ। নিশ্চিত থাকুন, সব কুয়াশা একদিন কেটে যাবে এবং এই পরিস্থিতিটারও শেষ হবে। বিশ্বাস করুন, সৃষ্টিকর্তার ইচ্ছায় সব তিক্ততা চলে যায় এবং সময় সবকিছু ঠিক করে দেয়া। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখেই ভালোবাসা হয়। সত্যিকারের ভালোবাসা খোঁজা বড়ই কঠিন। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সে দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না, আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। ভেঙে পড়ার কিছু নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একা পথ চলতে হয়। অযোগ্য শিক্ষকদের 3টি গুণ: 1. প্রতিষ্ঠানে দলাদলি সৃষ্টি করা। 2. 5-1-0 মিনিট পরে ক্লাসে যাওয়া। 3. সময়ের আগেই ক্লাস থেকে চলে আসা। এত মায়া করলে চলবে না। খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস রাখতে হবে। অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর থেকে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বন্ড বেশি সুখী হলেও শান্তিতে। সব কথা ভুলে যেতেন। সময় বুঝে জবাব দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য ভগবানের কাছে দোয়া চেও, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের কথাও চিন্ত। তোমরা বলো শুধু মেয়েরা নাকি টাকার পাগল, কিন্তু আমি তো দেখলাম টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না। ধরো তোমরা 2 ভাই, একজন চাকরি করে আর তুমি বেকার। তুমি চাকরি করো না বলে হয়তো তোমার বাবা মা তোমাকে ফেলে দেবে না, কিন্তু তোমার চাকরিজীবী ভাইয়ের মতো তোমাকে কখনোই ভালোবাসবে না। এটাই সত্যি। যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছে, এই গল্পটা তাদের জন্য একটা পাখি। ভগবানের কাছে বিচার দিচ্ছি, ভগবান আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলে, তুমি তুফান দিয়ে ঘরটাকে উড়িয়ে দিলে কেন করলে? তখন ভগবান উত্তরে বলেছিল, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটাই উড়ে দিলাম। আমাদের জীবন থেকে কিছু মানুষ হারিয়ে যায় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ নয়। ঈশ্বরই একমাত্র উত্তর পরিকল্পনা। আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি, কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত। এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে মনে রাখবে, যা হয় ভালোর জন্য হয়। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা। যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদেরকে এরা মন থেকে ভালোবাসে। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। মানুষ বড় অদ্ভুত, দুঃখেও কাঁদে আবার আনন্দেও কাঁদে। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। মিষ্টি কথা নয়, লবণের মতো। যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত প্রকাধন। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা আছে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে। মানুষগুলোও কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া আর খোঁজও নেয় না। যেই মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সে মানুষ আমার না। সবসময় শান্ত থাক, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়। গরম হলে তো তাকে যেমন খুশি তেমন আকার দেওয়া যায়। জীবনের সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের। আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝ। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগের থেকে ভালো আছে, না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়েছে। সবসময় নিজের মধ্যে ভালো কিছু করুন, কারণ আপনার খারাপটা বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। কারোর মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকবে, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনটাই আপনি ফিরবেন। এই নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতাটা কমেছে। আর যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকাটাও শিখে গিয়েছে। চাইলে আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। কারোর মনে যদি জায়গা করতে চাও কিছুটা জায়গা তাকেও দাও।
যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তাদের এই ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। একদিন আমি টাকার সাথে কথা বললাম তুমি এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই নেই। টাকা হাসল আর আমাকে বলল সত্যি আমি এক টুকরো কাগজ। কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। ভালোবাসে কোথায় খুঁজছেন এই অর্থলোভী মানুষদের মাঝে? এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না। সবাই বোঝে স্বার্থ আর অর্থ প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ লীনে ডুবে যায়। জীবনটা আসলেই সরল অঙ্কের মতো শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে দেয়। আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে। আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয়। কেউ একজন ঠিকই বলেছে, কোনো বয়সে রোজগার করব আর কোনো বয়সে পড়াশোনা করব, এটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দেবে। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন লোক আপনার বাহির দেখেই বিচার করবে, আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। বিশ্বাসে অন্ধ হতেন, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতক আছে। 2 হাত দিয়ে একসাথে 100 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। যদি রূপ দিয়ে পুরুষের মন জয় করা যেত তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। কাউকে ঠকিয়ে 2 দিন খুব মজা কর, কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ নিতে হবে। আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসো, তাই তোমরা অনেক বেশি কষ্ট পাও। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায়, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না। প্রতিটা মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করে। কেউ ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের পূর্তি দেয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে সে হেরে যায়। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরনের জন্য। যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনটাই রাখা উচিত নয়, কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে। যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সবথেকে বেশি কষ্ট দিয়ে যেতে পারে। কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে পেছনে তো যেতে পারবেই না, আর সামনেও কোনো রাস্তা। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেয়। জীবন অনেক সহজ যদি তার সহজ পথে গ্রহণ করে। ছোটবেলায় ভাবতাম কবে বড় হবে, আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক ভালো ছিল। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। 2টি চেহারা মানুষ কখনো ভুলে না। একটা হচ্ছে যে আপনার খারাপ সময় আপনার সাথে ছিল, আরেকটা হচ্ছে যে আপনার খারাপ সময় আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। কখনো কারোর মনে কষ্ট দেবে না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকে যায়। যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরেও সেখানে চিহ্ন থেকে যায়। চুপ থাকা একটা সুন্দর অভ্যাস। যখন আপনি খারাপ লোকেদের সঙ্গে থাকেন, চুপ থাকাটাও অনেক কিছু বলে। আপনার দুঃখ, রাগ, জেদ আর ধন্য শুধু প্রেম করে বিয়ে করলেই হয়। মানুষটা সঠিক কিনা দেখতে ভালোবাসে সবাই বলবে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। পৃথিবীর নিয়মটা বড়ই, এটা সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার কাল সেটা অন্য কারো। মানুষের উপর অত্যাচার করে ভগবানের পূজা করলেই সব পাপ মুছে যাবে। মাথায় রেখো,